হ্যালো বন্ধুরা, তো আমি হচ্ছে তোমাদের প্রিয় মিনি গিলস। তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও। আমাদের পুরুলিয়াতে গুপ্তভাবে এমন একটি মন্দির তৈরি করেছে যা দেখতে অসাধারণ সুন্দর। তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা পুরুলিয়ার মাঝামাঝি এলাকায় রয়েছে। মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্যাম মন্দির। ঘাটু সামনে পরিচিত যে দেবতা, তার জন্য এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পুরুলিয়ার এই মন্দিরের ভিতরে গেলেই তোমার মন পুরো শান্তি শান্তি হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের মন্দিরের গেটটি, তোমরা গেটটা দেখেই বুঝতে পারবে যে মন্দিরটি কত সুন্দর হতে পারে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের ভিতর দিকে, আর যতই না মন্দিরের ভিতর দিকে এগিয়ে যাচ্ছি আমার হৃদয় ততটাই শীতল হয়ে যাচ্ছিল। এই মন্দিরের বিবরণ আমি মুখে দিতে পারবো না, তাই তোমরা নিজের চোখে দেখে নাও। তুমি পুরুলিয়াবাসী হয়ে কী করছো, এখনও পর্যন্ত এই মন্দির দেখতে আসো না? তাড়াতাড়ি এসো, কালকেই চলে এসো এই মন্দির দেখার জন্য। তোমাদের আমি একটু গেটটা দেখিয়ে দিই মন্দিরে। এবারে চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি নিজের পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। ভিতর অনেকটাই শীতল হয়ে যাচ্ছিল, মন পুরো শান্তিতে ভরে উঠছিল। তোমরা এলে তোমরা নিজেই বুঝতে পারবে। এবার আমি ঘন্টা বাজিয়ে ট্যান করে ভিতরে মন্দিরে প্রবেশ করলাম। তোমরা দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর, এখনও সাজানো রয়েছে। এবার আমি শ্রী শ্যাম বাবাকে প্রণাম করে নিজের মনের কথা প্রকাশ করে ওইখানে একটু দাঁড়ালাম। মন্দিরের ভিতরে যে পরিবেশটা এত শান্ত, মনটা একবারে শীতল হয়ে গেল। তো আমি তো ঘুরে চলে এলাম শ্রী শ্যাম মন্দির। তুমি কবে আসছো কমেন্ট অবশ্যই জানো। সিকিউরিটি কাকা আমাকে মন্দিরের দুয়ারে ছবি তুলতে দেয়নি, তাই ওনার সাথে একটু দেখা করতে যাচ্ছি। কি বলে দেখাবো? আরে সব তুলছে, মানে হাজারে একটা লোক আছে বলছে তো বাধ্য বলতে। আচ্ছা, এই ব্যাপার। না না, ঠিক আছে, তাহলে কিন্তু তো কাকা বলছেন যে এত এত লোক ছবি তোলার জন্য ভিড় জমে যাচ্ছে, তাই ছবি তোলো না। বাকি যাই হোক, তুমি যদি এসে থাকো তাহলে কমেন্টে জানাও।